ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি। আজ বানাবো চিকেন কোপ্তা কারি। সবার প্রথমে চিকেনটাকে নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে। দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, ওটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। কালি বোলের মধ্যে চিকেনের পেস্টটাকে ঢেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। তোমরা ঝাল খেতে চাইলে আরও 2-1টা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন, হলদি পাউডার, লঙ্কা পাউডার, জিরা পাউডার, 1 থেকে 2 চামচ নিয়ে নিয়েছি বেসন। আর দিয়ে দিচ্ছি তেল কিছুটা পরিমাণে। সব উপকরণগুলো আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চিকেনের সাইজটাকে গোল বা লম্বা চ্যাপটা করতে পারো। আমি একটু লম্বা লম্বা সাইজে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোলও বানাতে পারো। তো এখানে সব আমার বানানো হয়ে গেছে। কিছুটা পরিমাণে তেল আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম। পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করে ভেজে নেব। তো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। সব দেওয়া হয়ে গেছে। এক সাইডটা ব্রাউন কালার হয়ে গেছে, উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে হাই ফ্লেমে ভাজলে সঙ্গে সঙ্গে এক সাইডটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা ভাব হয়ে যাবে। তো এখানে গোল্ডেন ব্রাউন কালার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, 2টো এলাইচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলদি পাউডার 1 টেবিল স্পুন, লঙ্কা পাউডার 1 টেবিল, দিয়ে দিচ্ছি জিরে পাউডার। মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেস্টটা দেওয়ার পরে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মশলাটাকে খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস পানি। পানিটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করব। তো ফুটে উঠেছে। ভেজে রাখা চিকেন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। চিকেন কোপ্তাগুলো সব দেওয়া হয়ে গেছে। মশলার সাথে চিকেন কোপ্তাগুলোকে আরও একবার নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা। আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। খুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তো এখানে চিকেন কোপ্তা কারি রেডি হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আশা করি তোমাদের চিকেন কোপ্তা রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে ভুলবে না।